11 বছর হলো ডিভোর্স হয়েছে। মা অন্য একটি পুরুষের কাছে বিয়ে করেছে, বাবাও সুন্দরী একজন মহিলাকে বিয়ে করেছে। হাসিব পড়ে গেল দুই নাওয়ের মাঝে। মায়ের কাছে গেলে মা বলে তোর বাবার কাছে যা, সেখানে অনেক ভালো থাকবি। কিন্তু মা বোঝে না এই হাসিব শুধুমাত্র মায়ের কাছেই থাকতে চায়। বাবার কাছে আসলে বাবা বলে তোর মায়ের কাছে যা। আসলে হাসিব যাবেটা কোথায়? বাবার কাছে যদি জোর করে 2 দিন থাকতে চাই, তো সৎমা বলে যদি এই ছেলে তোর ঘরে থাকে তাহলে আমি থাকবো না। এইভাবেই সবার লাথি খেয়ে দিন কেটে দেয় হাসিবের। আল্লাহকে বিচার দেয় হাসিব। তো এইরকম করতে করতে একদিন হাসিব তার মায়ের কাছে চলে যায়। হাসিব বলে মা আমি তোমার কাছে থাকবো। মা বলে কেন, তোর বাবা কিছু বলেছে? হাসিব বলে হ্যাঁ অনেক কিছু বলেছে, আমাকে ধরে মারে, খাইতে দেয় না একটু। মা, ও মা আমাকে একটু খাইতে দিবা, 2 দিন ধরে আমি কিছু খাইনি। মা তখন বলে খাবার তো একটু আছে, কিন্তু তোর বাবা এলে তো খাবে, তোরে এখন আমি কেমনে দিই? হাসিব বলে দাও না একটু মা, খুব খিদে পেয়েছে। মা বলে যদি এসে খাবার না পাই তাহলে আমাকে অনেক মারবে রে। হাসিব বলে মা একটু খাবার দাও না, আমি যে খিদার জ্বালায় মারা যাইতেছি। মা তখন বলে আচ্ছা কাল আই, কাল তোকে খাবার দিব। হাসিব বলে তোমার পায়ে পড়ি মা, একটু দাও না খাবার, আমি আর আসবো না, কথা দিলাম। মা বলে আচ্ছা একটু খাইতে দিলে আর আসবি না তো আমার কাছে? হাসিব বলে না মা আর কখনোই আসবো না, এই উঠোনে আমি আর কখনোই আসবো না। এরপর হাসিবের মা কিছু একটা ভেবে এক মুঠো ভাত নিয়ে আসে হাসিবের জন্য। মা বলে এই নে তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা। হাসিব ভাত দেখে খুব খুশি হয়, আর যখনই সে হাত বাড়িয়ে নিতে যাবে তখনই তার বাবা এসে বলতেছে এই তোকে কতবার বলেছি, এই ছেলে যদি আসে তাহলে আমি তোকে ছেড়ে দিব। এটা বলে ভাতের প্লেটটা ফেলে দেয়। ইনি হলেন হাসিবের মায়ের নতুন জামাই। মা তখন বলতেছে ওর অনেক খিদা লাগছিল তাই একটু খেতে দিয়েছি, ও আর আসবে না। আবার লোকটি বলে উঠলো আবার কথা বলিস, তোর অন্য খানের ছেলে আমি লালন পালন করার দায়িত্ব নিয়েছি নাকি? এখনই চলে যেতে বল, না হলে আমার মতো খারাপ কেউ হবে না। এজন্যই বলি এত খাবার কই যায়। এসব শোনার পর হাসিবের মা বলে ওঠে শুনেছিস তোর জন্য আমাকে কত কিছু শুনতে হয়, তোর জন্য আমার মার খেতে হয়, তোর জন্য আমার সংসারে সমস্যা লেগেই থাকে, আর কি চাস তুই হাসিব? হাসিব বলে এমন করে বলছো কেন মা, তোমরাই তো আমাকে জন্ম দিয়েছো, আমি কোথায় যাব তোমাদের ছেড়ে? মা বলে এত কিছু বুঝি না, তুই আমার সামনে থেকে চলে যা, আর কখনোই আসবি না, আর যদি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। হাসিব রেগে তখন বলতে থাকে আমাকে দেখো না, আমাকে দেখতে চাও না, তবে কেন আমাকে দুনিয়াতে এনেছো? আমাকে যদি খাবার দিতেই না পারো তাহলে কেন আমার এই পৃথিবীর মুখ দেখালে? আমাকে যদি ভালোবাসা দিতে নাই পারো তবে কেন আমাকে নিলে? কি দোষ ছিল আমার, কেন এমন করে নষ্ট হলো আমার জীবন? তোমরা দুজন যদি আমার সন্তান হিসেবে নাই মানবে তবে কেন ভালোবাসার জন্ম দিয়ে আমাকে নিয়ে আসলে? আমার কি দোষ ছিল তোমাদের মাঝে জন্ম নেওয়া? আমার কি ইচ্ছা করে না বাবা মার সাথে থাকতে? আমার কি শখ জাগে না বাবা মার সাথে একটু ঘুরতে? এই সময় যদি নাই পালন করতে পারবে তবে জন্মের সময় গলা টিপে মারোনি কেন? তোমরা বাবা মার নামে কলঙ্ক, তোমরা নামেই বাবা মা, কাজের না। ঠিক আছে আমি আর আসবো না, তোমরা জীবনে ভালো থাকিও, তোমরা সুখে থাকিও। এই বলে হাসিব মায়ের ওখান থেকে চলে যায়। কোথায় যাবে ভেবে পাচ্ছিল না, রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল। সে মনে মনে ভাবতেছিল এ জীবন রেখেই বা লাভ কি যদি বাবা মার ভালোবাসা না পাই? একথা ভাবতে ভাবতে সে হাঁটছিল।